আগে গ্রামে ঠাকুমা কাকিমা মাসিমা পাড়া দেখতাম ঝগড়া করে। হ্যাঁ, এর মুরগি ওর বাড়িতে গেছে কেন, ওর হাঁস আমার বাড়ির গুঁড়ো খেলো কেন, তোর বাড়ির মুরগিগুলো। কাকিমারা ভালো আছে। বাড়িতে আমরা ঝগড়া দেখেছি অনেক, আমার মাকেও দেখেছি, আমার পাশের বাড়ির কাকিমাকে মাসি দেখেছি, পাড়ার ঠাকুমা দেখেছি। এ কোচে তোর বউ ওই ছেলের সঙ্গে কথা বলছে রে। তুই জানিস চা দোকানদারের সঙ্গে তোর বউ চপ খাওয়াচ্ছে রে। এ কোচে তুই সারাদিন কোথায় থাকিস, তোর বউ ওই দেখ, তোর তো টাকা নেই। তা আমি কি করবো, টাকা নেই তো? তোর বউ মদ দোকানদারের সঙ্গে। আরে বাবা, মদ দোকানদারের, আশা করেছি বুঝতে পেরেছো। আর আমার বুঝতে পেরেছো, সেই কারণে তাহলে ঠাকমা তোমার নাত বউ আমার কাছে কি করে থাকবে? আমার তো এই তা কি করে থাকবে, বুঝতে পেরেছো ঠাকুমা? হ্যাঁ, আমার ঠাকুমার কাজ এর বউ কি করেছে, তার বউ কি করেছে, আর ওর নাত বউ কি করেছে, এইগুলো লক্ষ্য। কিন্তু ঠাকুমার বাড়ির নাত বউ আর এই বৌমা ও কি করেছে, সেই বৌমা কি করেছে, হ্যাঁ, সব খবর পাবে পাড়ার ঠাকুমার কাকিমাদের কাছ থেকে। কারণ সারাদিন তো কাজ নেই, বর ভ্যান নিয়ে চলে গেছে, মাঠে গেছে ধান কাটতে, এই বাড়ি ওই বাড়ি করতে। অনেক ঠাকুমা কাকিমা মাসিমা সাবধান, তোমরা শুধু শুনছি বউদেরকে জ্বালাচ্ছ। তোমাদের চক্করে এই যে 500 বউ পরক্কিয়া করে পালিয়ে গেল, শুধু তোমাদের চক্করে। তোমরা খালি উল্টো পাল্টা কমেন্ট করো, উল্টো পাল্টা বলো। সে করছে, তার বরের কাছে বলার কি আছে? বউকে যদি অত সন্দেহ করো, ঠাকুমার কথা বিশ্বাস করো না, কাকিমার কথা বিশ্বাস করো না, অটোমেটিক রেকর্ডিং করে রেখো, সব শুনতে পাবে, তাহলে সমাধান হয়ে যাবে, সন্দেহ করার কিছু নেই। আর যখন দেখছো রেকর্ডিং ধরা পড়েছে, বাস তখন খাপে খাপ। এই যে 2009 সালে বা 11 সালে দেখেছি, এই রকম পরিস্থিতি ছিল না। ছোট ছোট বাবার হাত ধরে তো ঘুরেছি, মায়ের হাত ধরে ঘুরেছি, দেখেছি, বা সোশ্যাল মিডিয়ায় অনেক পরে দেখেছি, 15-16 পরে। তো এই রকম পরিস্থিতি দেখিনি। আমরা দেখেছি 3তলা 2তলা বাড়ি আমার এলাকায় 2খানা ঘর খেয়ে নেছে, সরকারি ঘর। আমরা এই চায়ের দোকানদারের কথা বলতেছি, ঘর খেয়েছে, 2তলা বাড়ি, ডেলি 2000-3000 ইনকাম। সে কি করে ঘর পায়? তার বাড়ির লোক নেতা। তোমার বাড়ির লোক যদি নেতা হয়, তাহলে তুমি সব সরকারি সাবসিডি পাবে। হ্যাঁ, বাড়ির লোককে তাড়াতাড়ি বলো, ঝান্ডা নিয়ে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে ঝান্ডা নিয়ে যাচ্ছি। আমরা ঝান্ডা নিয়ে ধরলে অবশ্যই, কারণ তুমিও মদ বিক্রি করতে পারবে, গাঁজাও বিক্রি করতে পারবে। তো আমরা প্রমাণ রেখে বলবো। আর তুমি যদি বা সোশ্যাল মিডিয়ায় প্রমাণ না কাছে সংগ্রহ করে বলতে বলো, হাতে হ্যান্ডকাপ, অ্যারেস্ট স্ট্যাম্প, তোমার আমার হাত ভাঙা। সারা রাত কুলপি থানায় কাটিয়েছি 2টো হাত নিয়ে, সে 2টো ভালো হাত। সে গাঁজা বিক্রি মদ বিক্রি করে সারা সময়, কারণ থানায় কাটানো ভুল করেছিলাম কি এই কারণে। আর সে চায়ের দোকানে বসে মদ গাঁজা সব বিক্রি করছে, আরও অনেক স্টাফ, নাম বলবো না, স্টাফেরা এসে চা খাচ্ছে, তারা দেখছে, কিছু করবে না, কারণ মানি পাওয়ার নেতা বাড়ি। প্রমাণ কাছে না হলে আমি বলবো কেন? হ্যাঁ, প্রমাণ প্রচুরও আছে, অনেক। আমার কুলপি এলাকায়, হ্যাঁ, তার বাড়ি দেবীপুর, বাড়ির নিচে, কারণ তার বাড়ির লোক নেতা। তোমাকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেবে, কিন্তু তাকে কিছু করতে পারবে না, কারণ তার বাড়ির লোক নেতা। আমাদের এটা পশ্চিমবঙ্গ ভাই, ভালোবাসার মানুষ ত্যাগ করেছি, মাঠে ঘাটে তো ভিক্ষে করতেই হবে। বিশ্বাস হচ্ছে না? প্রমাণ
এই যে আমার দুটো হাতে তখন অ্যাক্সিডেন্ট, দেখতে পাচ্ছ তো, তুলতে পারতাম না, ঠিক আছে। এই হাতেও, এই যে এই হাতেও, এই দুটো হাত নিয়ে লোকাবে কাটিয়েছি, সারা রাত লোকাবে কাটিয়েছি। আমাকে কাটিয়েছে ওই ছেলেটা, আমাকে তুলিয়েছে থানাতে। কারণ কাছে হাত জোর করে নিবেদন, প্রমাণ ছাড়া কোনো কথা বলবেন না সোশ্যাল মিডিয়াতে। অসংখ্য ধন্যবাদ সকলকে, পারলে একটু শেয়ার করে দেবেন, শেয়ার করে পাশে থাকবেন। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য।